দিনের অবস্থা দেখো, কালকেও ছিল এই একই রকম, কালকে ছিল আজকেও তাই। বাতাস দেখো, বাতাসটা হয়তো কমে যেতে পারে। কালকে যখন বাতাসটা বন্ধ হয়ে গেছিল, বলছে এই বৃষ্টি নামবে, এই বৃষ্টি নামবে। কালকে বেলা শেষে দিনটা ছেড়েছিল, একদম মানে আলো হয়েছিল, একটু সূর্যের দেখা দিয়েছিল। আজকে দেখা যাক, আজকেও হতে পারে বেলা শেষে ওই 2:30-3টের দিকে। বাতাসটার জন্যই ঠান্ডা লাগছে, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, ঠান্ডাই নেই। ঘরে যাই, চা করি। গুড মর্নিং। এই যে ঘুম থেকে উঠেছি সবে সবে, চা করব, চা খাবো। দুধের বাটিটা বাইরে বার করে রেখেছি। এই যে কালকের বাজার, কিছু দেখানো হয়নি তোমাদের সাথে। ছোলার শাকটা বাইরে রাখবো, সেটাও রাখা হয়নি। ভাবলাম যদি সকালে রোদ উঠে তাহলে শাকটা তো শুকিয়ে যাবে। এই যে পরে সমস্ত কিছু বার করে দেখাবো। বাজারগুলো এক ঝলক দেখিয়ে দিই। 3 রকমের শাক নিয়ে আসা হয়েছে। কাল রাত্রে যদি আমি ছোলার শাকটা বেছে রাখতাম খুব ভালো হতো। একটু শাকটা মানে নষ্ট নষ্ট হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। কালকে এত সুন্দর হয়েছিল শাকটা, কালকে করলে তো মানে কোনো কথাই ছিল না, কিন্তু কাল তো হলো না। কালকে একটু নিজের জন্য নিজেকে সময় দেওয়া, প্রতিদিন ওই রান্না বান্না, রান্নাঘর, ওই জন্য আমি একটু কালকে ছাড় দিয়েছিলাম। মোচা নিয়ে এসেছি, বাঁধাকপি নিয়ে এসেছি, বেগুন নিয়ে এসেছি, আরও কিছু জিনিস নিতে হতো, কিন্তু একা ছিলাম তো, একা হাতে ওই আবার টেনে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে উঠছিল। এই যে 3 ধরনের শাক বেছে নিয়েছি, রেখে দিলাম। শাকগুলো বাছা থাকলে, হ্যাঁ আজকে একটু সময় নিয়ে নিল, কিন্তু না বাছা থাকলে কাজ তাড়াতাড়ি হয়। ধনে পাতাটাও বাছলাম, এটা এখানেই থাক। মোচাটা চিংড়ি মাছ দিয়ে করব। আর এই কটা জিনিস বার করে নিলাম। আগে টমেটোটাও বার করলাম, টমেটোটা ঢুকিয়ে দিই। কি রান্না করব সেটাই ভাবছি, এখনো পর্যন্ত ভেবে উঠতে পারিনি। বেগুনটা একটু লাগবে, পেঁপে দুটো রেখে দিই। জুটোকে যে কী দিব আজকে সেটাও একটু করে আছি। লেবু একটা বাইরে আছে, হয়ে যাবে। 3টে লেবু 10 টাকায় নিয়ে এসেছি। লেবুর পড়ে গেছে, লেবু পাওয়াই যাচ্ছে না, দেখছি কি অবস্থা হয়েছে। এই যে কপির ডাঁটাগুলো ভেঙে নিয়েছি, আর একটু একটু করে সব আছে। এগুলো দিয়ে ভাবছি একটা তরকারি করে নিই। আর ভাজা তো করতেই হবে, কি ভাজা করব সেটাই ভাবছি। একজন আবার ডালের সঙ্গে ভাজা লাগবে। আলুটা আজকে রোদ তো সেরকমভাবে উঠছে না, আলুটা ধুবো না। আলুটা ধুয়ে রাখলে কী হবে বলো তো, এই বালিটা সরে যায়। যে লঙ্কার গোটাটাও পুরো ছাড়িয়ে রাখলাম, মানে অসুবিধা হয়। আর এখানে 2 রকমের শাক নিয়েছি, বড়ি দিয়ে করবো, মেথি আর ছোলা, হাফ করে। এখন এটা গুছিয়ে নিই আর ফটাফট বানাই, অত ভেবে চিন্তে লাভ নেই। জোটোর জন্য কিছু একটা করতেই হবে, দেখি লাউই করে দেবো ওকে। আর ওদিকে বিস্কিট নিয়েছে কালকে রাত্রে, ম্যাগি আর বিস্কিট। চালটা বালতিতে রাখা হয়নি, এর কী ডাল আছে দেখি, দেখাই হয়নি জানো তো। মটরের ডাল আছে, মটর না ছোলা, মটর আছে। আলু ভাজা করলাম, ডাল করব। এখানে ডাল ধুয়ে লঙ্কা দিয়ে রাখা রয়েছে, অনেক দিন আলু ভাজা খাওয়া হয়নি। একটু পোস্ত, কালো জিরে, না কালো জিরে, আচ্ছা দেখছি, মানে পোস্তটা দিচ্ছি, এটা ধরে নাও। শাক ধুয়ে নিয়েছি, আর এখানে যে সবজিটা অল্প অল্প করে কেটে নিয়েছি, দেখি সর্ষে দিয়ে করি না, না হলেও এর আগে যে একটু ভাজা ভাজা টাইপ করেছিলাম একটা তরকারি ধনে পাতা দিয়ে, না সেভাবেও করতে পারি। এই ডাল করব টমেটো দিয়ে, আজকে রান্না হলো এটা। ভাত এদিকে ফুটছে, গেট খোলা আছে, এত বাতাস দিচ্ছে যে কী বলবো। গেটটা না লেগে যাচ্ছে। এই যে এখানে কুমড়ো সিদ্ধ দেওয়া আছে ভাতে। এই যে বাবু এখানে বসেছিল, পারে না কতক্ষণ থাকতে, প্রচণ্ড বাতাস। তো আসনটা পেতে রেখেছি, নিচে বেশিক্ষণ তো বসা যায় না। আর রোদ আসছে আর যাচ্ছে। লঙ্কাটা ধুয়ে ওই যে ওখানে রাখা রয়েছে, বোটাটা ছাড়ানো হয়ে গেছে, ওই জন্য আরও বেশি একটু সময় নিয়ে নিল আজকে। এই যে 1টা বাজে, হয়ে যাবে 2:30টার মধ্যে রান্না অবশ্য। অলাউডের তেল নিয়ে এসে বাপরে বাপ, আজ আনি কাল আনি করে আনাই হয় না অলাউডের তেল, আর ঘুমও হয় না। পরশুদিন রাত্রে, আচ্ছা পরে বলছি গল্পটা। ভাতটা এদিকে নামিয়ে, ওকে সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, ভাতটা ওদিকে নামিয়ে এটা বসিয়ে দেবো। আর এদিকে আবার এই তরকারিটা বসিয়ে দেবো, বড়ি দিয়ে করবো শাক।
রান্না প্রায় আমার হওয়ার দিকে, ডালটা হলেই রান্নাটা আমার হয়ে যাবে। এই যে এতে জল দিয়েছি, ধনেপাতা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। ডালটা আবার সিটি দিলাম, কেন বোঝা যায় না তো। এই যে উপুর করতে হবে, বাসনগুলো এখন জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রাখা হলো। এখন এই বাসনগুলো একটা করে, এই বাসনও থাকতো না, রাত্রেবেলা 12টার সময় খেতে বসলো, কি বলবো আর। তরকারিটা হয়ে গেলে ডালটা ফোড়ন দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে দিলাম ডালে, এখনই নামিয়ে নেব। লবণ হলুদ দিয়েছি, লবণটা মনে করতে পারছি না দিয়েছি কি দিইনি। চিনি দিয়েছি সেটাও মনে করছি। সর্ষে ফোড়ন দিয়েছি, টমেটো দিয়ে সর্ষে ফোড়ন না বেশ ভালো লাগে। আর এই যে বাসন মাজা হলো, এখন এই জায়গাটা সুন্দর করে না পরিষ্কার করে নেব, ব্যাস তাহলে এই রান্না আমার শেষ। রান্না একবারে পুরোপুরি খাতাম, করলেও হয় না, না করলেও হয় না। খাবো এখন 3টে বাজে, এতক্ষণ ধরেই অপেক্ষা করছিলাম। গেটটাও লাগালাম, জোটোকে ছাড়লাম, আমি এখন খেতে বসবো। আর চুল ছাড়ার দিন নেই, আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। শীত ছিল বলে চুলটা ছাড়া ছিল, এখন চুল ছেড়ে রাখছি তো কেমন একটা যেন আলাদাই গরম লাগছে ঘাড়টারে। মনে হচ্ছে না চুলটা আটকে রাখলে বেশি ভালো লাগছে। আর চোখ মুখ গেলে যেন আমার কেমন, ও আজকে কাজল দিইনি তার জন্য এরকম মনে হচ্ছে। তার মধ্যে আবার কানের নেই, কানেরটা একটুকের জন্য কালকে মানে পড়তে পড়তে বেঁচে গেছে। দেখছি যে গামছার মধ্যে আটকে থেকে গেছে। আমি যে কী লাগলো হাতের মধ্যে, দেখছি যে গামছার মধ্যে ওই কানেরটা একদম পুরোভাবে গেঁথে আছে, আর তালিটা দেখছি কানের মধ্যেই লেগে আছে। তো যাই হোক বাথরুমেই রাখা আছে, নিয়ে আসা হয়নি। আমি পরে দেখলাম যে এক কানে আছে আর এক কানে নেই, মানে খেয়ালই ছিল না যে নিয়ে এসে পরবো, বা সাথে সাথে আবার পরে নি, এই জিনিসটা ছিল না মাথাতে। কারণ খেতে বসবো, দেখো কেমন না চোখে কাজল দিয়ে দিয়ে এমন অবস্থা, চোখে একটা দিন কাজল দিনই তো কেমন যেন একটা রোগী, অসুস্থ রোগীর মতো লাগছে, কেমন যেন একটা দেখতে লাগছে। না চোখে কাজলটা দিয়ে আমার নিজেরই যেন দেখতে কেমন লাগছে। ঠিক আছে কি না, এবার ঠিক আছে না? মানে সকাল থেকে এত হুড়োহুড়ি থাকে যে মানে সব থেকে হুড়োহুড়ি বেশি থাকে আমার রান্নাটা। মনে হয় নাকি যত তাড়াতাড়ি আমি রান্না করে উঠে বসতে পারি তত তাড়াতাড়ি ভালো। সেই দেরি করে খাবো, না খেয়ে থাকবো, খেতে ইচ্ছা করছে না, সেটা পরের কথা, কিন্তু রান্নাটা যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়। এবার কী রান্না করবো সেটা নিয়েও একটা ভাবনার মধ্যে পড়ে থাকে যে কী রান্না করব। তো নিরামিষের দিন না এই একটা অসুবিধে, দেখবে যে একটু জুটজাত করে একটু 3-4 রকমের রান্না না করলে ভালো লাগে না। আর আমিষের দিন কী হয়, হয়তো মাছ হচ্ছে বা একটা শাক হলো বা একটা ভাজা তো হয় না মাছের সাথে, আর কোনো কোনো সময় হয়েও যায় যদি ওর মধ্যে আলু না পড়ে, তো দেখবে না হলে আবার হয়ে যায়। আর সব থেকে বেশি না আমার ভালো লাগে রাত্রেবেলাতে মাংস বলো, মাছ বলো, ডিম বলো, মানে আলাদাই হয় রাত্রে রান্নাগুলো। আমি জানি না কেন, মানে খেতে এত সুন্দর লাগে কি জানি। দুপুর সেই একই রান্না করি, কিন্তু রাত্রে বেশি ভালো লাগে ওই সমস্ত রান্না, গরম গরম খাবার। রান্নাটা দেখিয়ে দিই, দেখানো হয়েছে কিছুই নেই দেখাবার মতো, তাও এই যে এখানে রয়েছে ভাজা শাক, আলু ভাজা, আর এদিকে রয়েছে তরকারি আর ডাল। এই যে তরকারি ধনেপাতা দিয়ে, আর ধনেপাতা দিয়ে ডাল, ধনেপাতা। এখন খেয়ে নেবো, আর দেরি করবো না।